প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ম্যাথ কোচিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় মৌলিক সংখ্যা। আপনারা জানেন সরকারি চাকরির পরীক্ষায় মৌলিক সংখ্যা থেকে প্রায় প্রশ্ন হয়ে থাকে, প্রায় ম্যাথ এসে থাকে। সকল ধরনের সরকারি চাকরি, যেমন ব্যাংক, বিসিএস, সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপরে এনটিআরসির নিয়োগ পরীক্ষা, শিক্ষক নিবন্ধন, এই সকল পরীক্ষায় মৌলিক সংখ্যা থেকে প্রশ্ন হয়। মৌলিক সংখ্যা থেকে কি ধরনের প্রশ্ন হয় এবং কোন কোন বিষয় থেকে প্রশ্ন হয়ে থাকে, বিগত সালের যে প্রশ্নগুলি রয়েছে, এই সব বিষয় নিয়ে আজকে আমি এই ক্লাসে আলোচনা করব। তো চলুন শুরু করি। দেখেন, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, এই প্রাইম নাম্বার ইংলিশ যে টার্মটি রয়েছে, এটাই আপনারা ব্যাংকে পরীক্ষা দিলে আপনারা দেখতে পাবেন। প্রাইম নাম্বার থেকে কিন্তু ব্যাংকেও প্রশ্ন হয়ে থাকে। তো যে সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। যেমন 5, 11, 97 ইত্যাদি। দেখেন, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি এই সংখ্যাগুলোকে ভাগ দেয়া যাবে, কিন্তু আপনার কিন্তু দশমিক চলে আসবে বা ভগ্নাংশ চলে আসবে, সেটা আসা যাবে না। সেটাই বলা হয়েছে যে এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দেয়া যায় না। দেখেন, এই তথ্যগুলি আপনাদেরকে জানতে হবে যে ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না। মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়। একমাত্র জোড় মৌলিক সংখ্যা কিন্তু 2। যে সকল সংখ্যার একক স্থানে 1, 3, 7, 9 বিদ্যমান, তাহা মৌলিক সংখ্যা হতে পারে। আপনারা অনেক সময় দেখেন যে 1, 3, 7 এগুলো যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে একক স্থানে যদি এইগুলা থাকে তাহলে মৌলিক সংখ্যা, ওটাও মৌলিক সংখ্যা না। যেরকম দেখেন 49, 7 সাথে 49 ভাগ দেওয়া যায় কিন্তু 7 দিয়ে। তারপর হচ্ছে 39, 3 তেরো 39 ভাগ দেওয়া যায়। তাহলে সব কিন্তু সব মানে একক স্থানে কোনো সংখ্যার একক স্থানে 3 বা 9 আপনি দেখলেই যে আপনি সেটা মৌলিক সংখ্যা হবে, বিষয়টা কিন্তু তেমন না। আপনাদের আগে শিখতে হবে যে কোনটাকে ভাগ দেয়া যায়, কোনটাকে দেয়া যায় না। দেখেন, এখানে একটি চার্ট দেয়া আছে। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টা। 2, 3, 5, 7। এরপরে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 11, 13, 17, 19, টোটাল 4টা। এইভাবে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। এই যে 61 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি, 61, 67। অনেক সময় পরীক্ষার হলে আপনার এইটা কিন্তু আপনি হিসাব করে ওই রকম বের করতে পারবেন না। সেজন্যই আমরা এই সূত্রটি আপনারা মনে রাখবেন ডিজিট আকারে, এটা মুখস্থ করে ফেলবেন যে 442, 232, 232, 1। তাহলে আপনাদের সুবিধা হবে। যদি মনে করেন দেয়া আছে 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, তাহলে কি এই যে প্রথমে এই কয়টা যোগ দিলেই হয়ে যাবে 10টি। আপনি যদি 10টি যোগ দিয়ে দেন, যোগ করলেই কি হবে? 4, 4, 8, 8, 2, 10। তাহলে 10টি আপনি অ্যান্সারটা সহজে করে ফেলতে পারবেন। ঠিক 81 থেকে 90, তাহলে একদম শেষের, তাহলে কয়টা? 2টা। 81 থেকে 90, এই যে 2। এবং 91 থেকে 100 পর্যন্ত 1টা। তাহলে প্রতি 10 ঘরের জন্য কয়টা করে, সেটা কিন্তু এইভাবে সূত্র দিয়ে আপনি মনে রাখতে পারেন। এরপর দেখেন, 101 থেকে 200 পর্যন্ত মোট 21টি মৌলিক সংখ্যা রয়েছে। সেগুলি আপনি কিভাবে মুখস্থ করবেন? দেখেন, 101 থেকে 110-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 4টা। এইভাবে তো এইভাবে অনেক সময় আপনি কিন্তু হিসাব করে বের করতে পারবেন না। সেজন্য আপনি এইভাবে মুখস্থ করে ফেলবেন যে 411, 312, 221, 4। যে 181 থেকে 190 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? 1টি। এই যে দেখেন 1টা। ঠিক আছে, এটা শেষের ঘর। এরপর এর আগেরটা কত? 190 থেকে 200-এর মধ্যে আসে 4টে, এই যে শেষে 4। ঠিক আছে, এইভাবে আপনারা মনে রাখবেন। এবার দেখি যে বিগত পরীক্ষায় কি কি প্রশ্ন হয়েছিল। দেখেন, কম্বাইন্ড ব্যাংকে সিনিয়র অফিসারে এসেছে 2018 সালে। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তাহলে কি 442, 232, 232, 1 আমরা শিখেছিলাম। তাহলে প্রথমে কি 4টা। 1 থেকে 30 পর্যন্ত, তাহলে কি 442, এই যে দেখেন 442।
যোগ করলেই আপনার কিন্তু হয়ে যাচ্ছে। 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? মনে রাখবেন 40 থেকে 60 পর্যন্ত যে কয়টা মৌলিক সংখ্যা কয়টা আপনার 5টা। 40 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আপনার 5টি। ওই যে ওই সূত্র থেকে আপনি দেখে নেবেন 5টি আছে। তার মধ্যে দেখেন 41 কিন্তু বাদ হয়ে যাবে, সেজন্য 1 এখান থেকে 5টা থেকে 1 মাইনাস কয়টা আছে 4টা। এই অ্যান্সার হলো 4। এবার দেখেন 30 থেকে 80 এর মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত? ব্যবধান দেখেন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 31 আর 79। 79 থেকে 31 বিয়োগ করলে 48। 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় নয়, এদের সমষ্টি কত? দেখেন যোগ করবেন যে দেখেন 9 কিন্তু মৌলিক সংখ্যা না, তারপর হচ্ছে 39 49 মৌলিক সংখ্যা না, তাহলে কত? 19 29 আর কি 49 যোগ করলে 107 হয়। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? দেখেন 253 11 দিয়েও ভাগ দেওয়া যায়, 23 দিয়েও ভাগ দেওয়া যায়, তাহলে 253 মৌলিক সংখ্যা নয়, অন্যগুলি কিন্তু মৌলিক সংখ্যা। ঠিক আছে, এবারে দেখেন যে কি এছাড়াও আরো কতগুলি প্রশ্ন এখানে দেয়া আছে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। দেখেন 30তম বিসিএস এ আসছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক সিনিয়র অফিসারে আসছে। হ্যাঁ, তার মানে হচ্ছে এই যে দেখেন যে প্রাথমিক বিদ্যালয়ে আসছে, তারপর হচ্ছে 10ম বিসিএস এ 24 বিসিএস এ আসছে, উপজেলা শিক্ষা অফিসারে আসছে। তাহলে মৌলিক সংখ্যা এই চ্যাপ্টার এই টপিকটি, হ্যাঁ, এই টপিক থেকে কিন্তু প্রায়ই চাকরির পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। এই ধরনের ভিডিও পেতে ম্যাথ এবং অন্যান্য বিষয় সম্পর্কিত চাকরির পরীক্ষায় আসার মতো ভিডিও পেতে আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা যাতে পেয়ে যান সেজন্য নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।